একবার সবাই মিলে বলুন রাধে রাধে। এখন একটা খুব ভালো তিথি চলছে, সেটা হচ্ছে মা ভগবতী বাসন্তী দেবীর পুজো চলছে। আজকে গেছে অষ্টমী, কালকে নবমী, তারপর বিজয়া দশমী। এই পুজোটা কে করেছিলেন বলে রাবণ এটাকে এই চৈত্র মাসে, কেন বলে যুদ্ধে বিজয় হওয়ার জন্য। আর ভগবান শ্রী রামচন্দ্র এই মায়েরই পুজো করেছিলেন, সেটা কবে বলে আশ্বিন মাসে, সেই শরৎকালে। তো আমরা এই দুইটা পুজোই সঠিক, কিন্তু যেহেতু ওই পূজাটা ভগবান নিজে করেছেন, মানে দেবতাদের দ্বারা তৈরি হয়ে সৃষ্টি হয়েছে, তার জন্য জগৎবাসী ওই দেবতার দ্বারা সৃষ্টি যে পূজাটা সেটাকেই মান্যতা দিয়েছেন এবং সেটাকে ধুমধাম করে পালিত হয়। এটাও পালিত হয়, কিন্তু ওইটা বেশি জাঁকজমক হয়, তাই তো। তো এই মা ভগবতী দুর্গার আরাধনা করলে কি হয়? মা ভগবতী দুর্গা সমস্ত জীবের দুঃখকে দূর করিয়া থাকি, জগৎবাসীর কল্যাণ করেন, সবার দুঃখ দুর্দশা এগুলি দূর করে থাকেন। আর কি করেন? আর আমাদেরকে খুব খুব করে কৃপা করেন, যেন আমরা ভগবানের কাছে যেতে পারি। তার জন্য মা ভগবতী দুর্গাকে জানাই সহস্র কোটি কোটি বলিয়ে দুর্গা মাইয়া কি। তো তার সাথে সাথে আরেকটা তিথি আছে, সেটা হচ্ছে কি বলে, সেটা হচ্ছে রামনবমী। সেটা হচ্ছে রামনবমী। আচ্ছা, রামনবমীতে কি হয় আর কেন আমাদের এই রামনবমী তিথিকে পালন করা উচিত, সেটাও আমাদের জানতে হবে। অনেকেই বলে যে নবমী মানে রামনবমী, সেটা কি বা সেটাকে কেন পালন করা উচিত। আসুন আজকে আমরা এই রামনবমীর কথা একটু শ্রবণ করব। কি হয়েছিল? একবার মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে একটি প্রশ্ন নিবেদন করেছেন। বলে কি প্রশ্ন? বলে হে প্রভু, এই রামচন্দ্র কে হন? এই রামচন্দ্র কে হন? তখন ভগবান শিবশঙ্কর বললেন, হে পার্বতী, ভগবান রামচন্দ্র হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার, যার আরাধনা আমি নিজে স্বয়ং করিয়া থাকি। আমার মুখ থেকে সবসময় কি বেরোয়? বলে রাম নাম বেরোতে থাকে, সবসময় শুধু রাম। ভগবান শিবশঙ্কর কি বলছে? বলে আমার জিহ্বার মধ্যে যার নাম সর্বদা বিরাজমান, তিনি হচ্ছেন আমার প্রভু শ্রীরাম। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবানই কি। এই রামচন্দ্র ভগবানই ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হয়ে এই ধরাধামে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি এই সংসারে মর্যাদা পুরুষোত্তম রূপ ধারণ করে এসেছিলেন, মানে নিজের যে মর্যাদা, নিজের যে দায়রা, এটাকে তিনি কোনোদিনও উল্লঙ্ঘন করেনি। কি করে একটা পুরুষকে চলতে হয়, একটা পুরুষের কি ধর্ম হওয়া উচিত, একটা প্রশাসকের কিরকম আচরণ হওয়া উচিত, একটা রাজার কিরকম মানে কিরকম তার রাজধর্ম পালন করতে হয়, সেটা কি করে পালন করতে হয়, সেটা একমাত্র ভগবান শ্রী রামচন্দ্র থেকে কেউ ভালো জানে। ভগবান বলে কথা না। কি করে মাতা পিতাকে সেবা করতে হয়, ভগবান শ্রী রামচন্দ্রকে এসে দেখিয়ে গেছে। তখন মা পার্বতী বললেন, হে নাথ, কেন শ্রী বিষ্ণু এই পৃথিবীতে রাজা রামচন্দ্র হয়ে আবির্ভাব হয়েছিলেন, আমি তার বর্ণন শ্রবণ করতে চাই। তখন দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে খুব সুন্দর করে বলতে লাগলেন। বলে দেখো পার্বতী, ভগবান যখন এই ধরাধামে অবতীর্ণ হন, তখন উনার আসার পেছনে অসংখ্য কারণ থাকে। কয়টি কারণ? বলে অসংখ্য, গণার বাইরে অসংখ্য কারণ।
আর এই অসংখ্য কারণের মধ্যে প্রধান প্রধান কিছু কারণ আমি তোমাকে বলছি, তুমি মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করতে থাকো। বাবা ভোলানাথ তখন বলতে লাগলেন, একবার ভগবান শ্রী বিষ্ণু দুই পার্শ্ব ছিল, তাদের নাম কি? বলে জয় আর বিজয়। তারা সবসময় ভগবানের সেই নিত্যধাম বৈকুণ্ঠ ধামে সবসময় পার্শ্বদ হিসাবে, মানে দুয়ারের যে পাল, দুয়ারপাল যেটাকে বলা হয়, মানে দারোয়ান, হ্যাঁ এরকম হিসাবে তারা সবসময় কি করেন, সেখানে ভগবানের যে বৈকুণ্ঠ ধাম এটাকে পাহারা দেয়। সনকাদি মুনিগণ যেখানে তখন একদিন সেখানে গিয়ে উপস্থিত হলেন। আর সনকাদি মুনিগণকে বাচ্চা, 5 বছরের বাচ্চার মতো দেখতে তো তারা, 4 জন, সনক, সনন্দন, সনত কুমার আর সনাতন। এই 4 জন বাচ্চা যখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, তারা বলছে আমরা ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে দেখা করতে এসেছি। সেই জয় বিজয় তাদেরকে দেখে উপহাস করছিল, হাসছিল। বলে কেন? বলে এই ছোট ছোট বাচ্চা, তারা নাকি ভগবানের সঙ্গে দেখা করতে। জানো ভগবানের সঙ্গে দেখা করতে গেলে কত কিছু করতে হয়, কত ভজন করতে হয়, তপস্যা করতে হয়। আর তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা ভগবানের সঙ্গে দেখা করতে এসেছো, যাও যাও ফিরে যাও। বলে আমরা ছোট বাচ্চা নই, আমরা বহুকাল তপস্যা করেছি, করে ব্রহ্মার থেকে বরদান প্রাপ্ত হয়েছি যেন আমরা বাচ্চা হয়ে থাকি। তুমি আমাদের বাচ্চা মনে করো না, আমরা ব্রাহ্মণ। তখন সেই জয় বিজয় তাদের কি করেছিল? অপমান করেছিল, ভৎসনা করেছিল। আর তারা কি করেছে? ক্রুদ্ধ হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে কি করেছে? বলে রে দুষ্ট, ভগবানের পরম ধামে থেকেও তোরা আমাদেরকে অপমান করলি, যা তোদের অভিশাপ দিয়ে দিলাম। কিসের অভিশাপ? বলে তোরা এই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে অসুর যোনি প্রাপ্ত হবি, তোরা এই বৈকুণ্ঠ ধাম থেকে সরে যাবি, চ্যুত হয়ে যাবি। আর কোথায় যাবি? বলে অসুর লোকে তোরা, তোদের জন্ম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরি সেখানে এসে উপস্থিত হলেন। এসে বলছে কি? বলে হে ব্রাহ্মণ দেবতাগণ, আপনারা যেটা করেছেন সেটা ভালোই করেছেন, সেটা ঠিকই করেছেন, কারণ তারা আপনাদের অপমান করেছে। আর আমি ব্রাহ্মণদের খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা ব্রাহ্মণের কাছে অপরাধ করেছে, তাই আপনারা তাদেরকে অভিশাপ প্রদান করে ভালোই করেছেন, তাদের ভালোর জন্যই করেছেন। কিন্তু একটি কথা বলুন তো, এই যে অভিশাপ প্রদান করলেন, তাদের মুক্তি কি করে হবে? তাদের মুক্তি কি করে হবে? এর উপায়ও আপনারাই বলে দিন। তখন সেই 4 সনত কুমারগণ বললেন যে ঠিক আছে, তারা তো অসুর হয়ে যাবে, কিন্তু যখন যখন আপনি এই পৃথিবীতে এই ধরাধামে অবতার গ্রহণ করবেন, তখন তখন আপনার হাতেই তাদের উদ্ধার হবে। এই বলে তারা সেখান থেকে চলে গেলেন। আর সেই জয় বিজয়ও কি হলো? এই পৃথিবীতে অসুর রূপ ধারণ করে অবতার গ্রহণ। আর প্রথম জন্মে তারা কি হয়েছে? বলে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু রূপে ধারণ করে জন্মগ্রহণ করছে। ভগবান বরাহ আর নৃসিংহ রূপ ধারণ করে তাদের উদ্ধার করেছে। দ্বিতীয় জন্মে তারাই কি হয়েছে? বলে রাবণ আর কুম্ভকর্ণ রূপ ধারণ করে এই ধরাধামে জন্মগ্রহণ করেছে। ভগবান শ্রী রাজা রামচন্দ্র রূপ ধারণ করে তাদের উদ্ধার করেছেন। আর তৃতীয় জন্মের এই জয় বিজয় কি হয়েছে? বলে দ্রাপর যুগে শিশুপাল আর দন্তবক্রকে কৃষ্ণ রূপ ধারণ করে তাদেরকে উদ্ধার করেছে। ভগবান শিবশঙ্কর মা পার্বতীকে এই সমস্ত বৃত্তান্তর বললেন। এই হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে একবার জলন্ধরের স্ত্রী বৃন্দা, সেই বৃন্দাজিকে ভগবান শ্রী বিষ্ণু তার সতীত্বকে নষ্ট করেছিলেন, মানে ছুঁয়ে দিয়েছিলেন। দেখুন, শুধুমাত্র স্পর্শতেই তার কি হয়ে যায়? সতীত্ব নষ্ট হয়ে যায়। সতীত্ব নষ্ট করার জন্য অনেক কিছু কারণ পূরণ ইত্যাদি করতে, এইগুলি কোনো প্রয়োজন নেই। শুধু স্পর্শেতেই সতীত্ব নষ্ট হয়ে যাওয়ার বিধান রয়েছে। তার জন্য কোনো পরপুরুষ যদি কোনো স্ত্রী জাতিকে স্পর্শ করে, তাতেও তার সতীত্ব নষ্ট হয়ে যায়। এই যে ফোঁটা লাগানোর সিস্টেম না, এগুলি খুব খারাপ। কখনোই কোনো পুরুষকে, কোনো স্ত্রী জাতিকে ফোঁটা লাগাতে নেই, বুঝলেন তো? কেন? ভগবান পর্যন্ত বাঁচেনি এই অপরাধ থেকে। ভগবান এসে সেই বৃন্দাজিকে স্পর্শ করে দিয়েছিলেন, আর বৃন্দাজি ক্রুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাকে ভগবান মানি, কিন্তু তুমি আমাকে ছুঁতে পারবে না। কেন? আমার স্বামী আছে,
আমার স্বামী আছে। তুমি হয়তো জগতের স্বামী, কিন্তু আমার তো স্বামী আছে, সে ছাড়া আমাকে আমার এই শরীরটাকে কেউ স্পর্শ করতে পারবে না। তার জন্য আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, কি বলে তুমি নারায়ণ শিলা হয়ে যাও। এই যে শিলাখণ্ড আছে না মন্দিরের মধ্যে থাকে, শিলাখণ্ড হয়ে যাও। সঙ্গে সঙ্গে ভগবানকে অভিশাপ দিয়ে দিলাম, আমাকে স্পর্শ করুন। ভগবানও সেই বৃন্দাকে আশীর্বাদ করলেন, হে বৃন্দা, যেহেতু আমি তোমাকে স্পর্শ করে ফেলেছি, তার জন্য তুমি আজ থেকে আমার স্ত্রী হয়ে গেলে। আমি তো জগতের প্রতি সবার স্বামী, তার জন্য তুমি আমার স্ত্রী হয়ে গেলে। তোমাকে আমি বরদান করলাম। বলে কি বরদান? যখন যখন আমার পুজো হবে, তোমার উপস্থিতি ছাড়া আমার পুজো কোনোদিনও সম্ভব হবে না। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে, ভগবান শ্রী বিষ্ণুর পূজাতে, হরির পূজাতে, রামের পূজাতে, নারায়ণের পূজাতে তুলসী পত্র ছাড়া ভগবানের পুজো কখনো সম্ভব হয় না। এই ভাগবত পাঠেও তুলসী বৃন্দাজির উপস্থিতির প্রয়োজন আছে। কেন? স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকা উচিত। বুঝলেন তো? তো এই অভিশাপের কারণেও ভগবান কি হয়েছে বলে এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে। তুমি আমাকে ছুঁয়েছো তো, যাও তোমাকে অভিশাপ দিয়ে দিলাম। যখন তুমি এই পৃথিবীতে অবতার গ্রহণ করবে না, তখন তোমার স্ত্রীকেও আরেকজন এরকম ছুঁয়ে দেবে। কে ছুঁয়েছিল? মা ভগবতী সীতাকে রাবণ। স্পর্শ তো করেছিল, ধরে নিয়েছিল তো, সেই পুষ্পক বিমানে উঠিয়েছিল। তখন তোমার মনে কষ্ট হবে। সেই বেদনাটা যেটা আজকে আমার হয়েছে, সেটা তোমারও। দেখুন, এই সংসারে অভিশাপ কিন্তু ভগবানকেও পেতে হয়েছে। কখনো মনে করতে নেই যে আমি ভালো একজন ধার্মিক ব্যক্তি হয়ে গেলাম বা সাধু হয়ে গেলাম, বৈষ্ণব হয়ে গেলাম, আর আমার উপর অভিশাপ লাগবে না, এরকম ভাবার কোনো ব্যাপার নয়। যেরকম কর্ম করবো আমরা, তার জন্য আমাদেরকে অভিশাপ যদি কেউ দিয়েও থাকে, সেটা আমাদের জীবনে ভোগ করতে হবে। ভগবান হয়ু শ্রীকৃষ্ণ এই অভিশাপের ফলে নিজের যদুবংশী, যে 56 কোটি যদুবংশী, তাদেরকে বিনাশ করতে হয়েছে। কে দিয়েছিল অভিশাপ? বলে মা গান্ধারী নাকি? অভিশাপ তো ভগবানকেও গ্রহণ করতে হয়েছে। তো আমাদের উচিত কি বলে, যদি কেউ অভিশাপ দেয় সেটাকে সাদরে গ্রহণ করা, মন কালা করার কোনো প্রয়োজন নেই। কেন? তুমি তো কর্ম করেছো, তার জন্য অভিশাপ পাবে, হাসি মুখে নিয়ে নাও, বাস। বুঝতে হবে যে এটা ভগবানেরই দণ্ড। তো সেই জলন্ধরকে উদ্ধার করার জন্য ভগবান বিষ্ণু বৃন্দার সতীত্বকে নষ্ট করেছিলেন, কিন্তু এমনিতেই করেনি। সেই যে জলন্ধর, সে ছিল একটা ভয়ানক পশু, তাকে কেউ হারাতে পারছিল না। আর সেই জলন্ধরকে উদ্ধার করার জন্য কি হয়েছিল? সেই ভগবান বিষ্ণু সেই বৃন্দাকে স্পর্শ করেছিল। এই হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে কি? দেবর্ষি নারদের অভিশাপ। দেবর্ষি নারদ অভিশাপ দিয়েছে। কেন? একবার দেবর্ষি নারদের মনে ইচ্ছা হয়েছিল যে আমিও বিয়ে করব। সবাই বিয়ে করে, আমিও করব। ভগবান শ্রী হরির কাছে গিয়ে বলছে, প্রভু আমি বিয়ে করব। বলে হ্যাঁ করো। বলে প্রভু, তার জন্য তো একটা মেয়েকে খুব পছন্দ হয়েছিল, তার নাম হলো বিশ্বমোহিনী, খুব সুন্দরী কন্যা, এক রাজার কন্যা। কি হয়েছিল? সেই দেবর্ষি নারদ পৃথিবী ঘুরতে ঘুরতে এক রাজবাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই রাজা সেই নারদকে খুব সুন্দর করে পুজো অভ্যর্থনা ইত্যাদি করলেন। আর সেই রাজার কন্যা এসেছে সামনে, বলছে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। আর যখনই দেখেছে না, তখনই তাকে দেখেই তার মানে রূপে মুগ্ধ হয়ে গেছে নারদ, মুগ্ধ হয়ে গেছে। আর আশীর্বাদ করেছে, যাও তোমার উত্তম বর প্রাপ্ত হবে, খুব সুন্দর বর প্রাপ্ত হবে। কিন্তু মনের মধ্যে গেঁথে গেছে সেই কন্যা। এবার মনে মনে ভাবছে সেই মেয়েকে কি করে বিয়ে করবে, উত্তম বর স্ত্রী ছেলে তাকে লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের হরির কাছে গিয়ে উপস্থিত হয়েছে, কেননা এই জগতে শ্রী হরির থেকে উত্তম সুন্দর তো আর কেউ নেই। বলছে কি? বলে প্রভু আমি তো বিয়ে করবো। বলে করো। বলে বিয়ে করতে হলে না উত্তম সুন্দর রূপ ধারণ করতে হবে। বলে কেন? তোমার রূপ তো ঠিকই আছে। বলে না প্রভু, আমার দৃষ্টিতে একমাত্র আপনি উত্তম সুন্দর। বলে তাহলে আমি বিয়ে করব। বলে না, আপনাকে করতে হবে না, আমিই করব, কিন্তু আপনার এই রূপটা চাই। কি চাই? আপনার এই মুখমণ্ডলটা চাই। বলে আচ্ছা সেই কথা? বলে হ্যাঁ। তাহলে বলে আপনার এই মুখটা আমাকে চাই।
এই রূপটা আমাকে প্রদান করুন। ভগবান প্রসন্ন হয়ে সঙ্গে সঙ্গে সেই রূপটা দিয়ে দেন, বলে যাও তোমাকে সেই রূপ দিয়ে দিলাম। আর সেই রূপ নিয়ে কি করলো, সেই নারদজি রাজসভায় গিয়ে উপস্থিত হয়েছেন। সবাই তো দেখে একদম তাকিয়ে রয়েছে, আহা কত সুন্দর, সবাই নারদের দিকে তাকিয়ে রয়েছে। নারদ যেই না কাছে গেছে, আর সেই বিশ্বমোহিনী নারদকে মানে মালা পরাবেন, এমনই সময় বিশ্বমোহিনী কি করছেন, নারদকে মালা না পরিয়ে ভগবান শ্রী হরিকে গিয়ে মালা পরিয়ে দেবেন। ভগবান শ্রী হরিও সেখানে উপস্থিত হয়েছে। নারদ তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কেন আমার মুখটা তো সেই হরির মতোই, তাহলে আমাকে না পরিয়ে আমার প্রভুকে পরিয়ে দিল, আমাকে কেন পড়ালো না? নারদ সঙ্গে সঙ্গে দর্পণের মধ্যে নিজের আয়নাটার মধ্যে নিজের ছবিটা দেখে দেখছি কি নিজের মুখটা বানরের রূপ হয়ে আছে। কিসের রূপ? বানরের। আর সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেছে নিজের প্রভুর উপর, নিজের ভগবানের উপর, নিজের গুরুর উপর ক্রুদ্ধ হয়ে গেছে। আর ক্রুদ্ধই অভিশাপ দিয়ে দিল সঙ্গে সঙ্গে, বলে আমার সঙ্গে এরকম মস্কারি করলে তুমি, যাও তোমাকে অভিশাপ দিয়ে দিলাম। এই বানর আমাকে রূপ ধারণ করলে তো, ত্রেতা যুগে যখন তুমি পৃথিবীতে অবতার গ্রহণ করবেন, এই বানরকে ছাড়া তোমার রক্ষা নেই, এই বানরকে সঙ্গে নিয়ে তোমার চলতে হবে। এটা ছিল ভগবানের আশার আরেকটা কারণ। তার জন্য ভগবান শ্রী রামচন্দ্র যখন এই ত্রেতা যুগে এসেছিলেন, তখন তার সেনা কে ছিল বলে বিশাল বানর সেনা, সবার লম্বা লম্বা লেজওয়ালা, নাকি? এটাও ভগবানের আশার আরেকটি কারণ। হাসির পাত্র বানিয়েছিল ভগবান সবাই সামনে, মানে সবাই দেখে নারদকে অপমান, হাসছে। হাসাটাও কিন্তু একটা অপমান। শুধু কটু কথা বললে যে অপমান হয় এরকম নয়। কাউকে দেখে যদি সবাই মিলে হাসতে থাকে না, প্রথম অবস্থায় সে মনে করবে যে না হ্যাঁ আমাকে মনে প্রশংসা করছে, কিন্তু কন্টিনিউ যদি থাকে না, তখন সেও বুঝতে পারে যে না আমাকে ব্যঙ্গ করছে। ওই ঘটনাটা হয়েছিল নারদের সামনে, তার জন্য অভিশাপ। আর চতুর্থ কারণ হচ্ছে কি, মনু শতরূপা। মনু শতরূপার নাম জানি তো আমরা, কে? ব্রহ্মার বাম অঙ্গ আর ডান অঙ্গ থেকে কে সৃষ্টি হয়েছিল? সৃষ্টির যে একদিন পাঠে বলেছিলাম না, মনু আর শতরূপার সৃষ্টি হয়েছিল, তাদের থেকে মনুষ্য জাতির সৃষ্টি হয়েছে। সেই মনুষ্য, সেই যে মনু আর শতরূপা, তাদেরকে ভগবান আশীর্বাদ করেছিলেন, বরদান করেছিলেন কি বলে, কোনো এক সময় তোমাদের গর্ভ থেকে আমি নিজে স্বয়ং জন্ম গ্রহণ করিয়া থাকিব। আর সেই কথাকে পূরণ করার জন্য ভগবান কি করেছিলেন, এই ত্রেতা যুগে রাজা রামচন্দ্র রূপ ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এই হচ্ছে আমি জাস্ট কয়েকটা কারণ বলে, এছাড়া অসংখ্য কারণ আছে। এই রাম কথা যদি একবার আরম্ভ হয় না, এই রাম কথা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টায় কখনোই সম্ভব নয়। বলে কয়দিন লাগে? বলে 9 দিন লাগে। কয়দিন? 9 দিন লাগে। যে নবরাত্রি বলে না, 9 দিন লাগে সম্পূর্ণ রাম কথা শ্রবণ করতে। তাও কতক্ষণ? প্রত্যেক দিন তাহলে কতক্ষণ করে? বলে সকাল থেকে পাঠ শুরু হবে 4.5 ঘন্টা পর্যন্ত, আবার দুপুর মানে 2টা-2:30 থেকে পাঠ শুরু হবে, আবার 4.5 ঘন্টা পর্যন্ত। কত হলো? বলে 9 ঘন্টা প্রত্যেক দিন করতে হবে। তারপর 9 দিন গিয়ে এই পাঠ সম্পূর্ণ হবে, না হলে কিচ্ছু হবে না। 8 ঘন্টা 1 ঘন্টার পাঠে এগুলি কিচ্ছু শ্রবণ করা সম্ভব নয়। তার জন্য ওই 1000 কারণের মধ্যে 4টা বা 5টা কারণ আমরা জানতে পারি। বলি শ্রীরামচন্দ্র ভগবান কি। তো শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব প্রভু ভগবান রামচন্দ্রের অবতার কি করে হয়েছিল এবং কিভাবে ভগবান এসেছিলেন তার খুব সুন্দর করে বর্ণন করলেন। ভগবান শ্রী রামচন্দ্রের পিতার নাম আমরা সবাই কম বেশ জানি। নাম কি? বলে রাজা দশরথ। সেই দশরথের 3টি স্ত্রী ছিল। কি নাম? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। সেই সুমিত্রা, তারা 3 জন ছিল সেই দশরথের পত্নী। আর রাজ্য কিরকম? বলে বিশাল বড়, অনেক বড় রাজ্য। তার নাম ছিল কি? বলে অযোধ্যা। বিশাল বড় নগরী, সবকিছু ছিল, ধন সম্পত্তি, স্ত্রী, আত্মীয় স্বজন, সবকিছু ছিল সেই দশরথের কাছে। কিন্তু একটি জিনিসের অভাব। কি? তার ঘরে কোনো পুত্র ছিল না, না কোনো পুত্রী ছিল, কোনো সন্তান ছিল। তার জন্য দশরথজির মনে খুব দুঃখ। সব কিছু আছে আমার, হাজার হাজার সৈনিক আছে, হাজার হাজার দাসী আছে, টাকা পয়সা ধন সম্পদ সব আছে, কিন্তু কি নেই? বলে একটি সন্তান।
আর সেই দুঃখে রাজা দশরথ ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না যে কি করব, কি করলে এই সমস্যার সমাধান হবে। কোনো কিছুতেই যখন তিনি বুঝে উঠতে পারছেন না, তখন তিনি কি করলেন, এই দুঃখ থেকে বেরোবার জন্য ওনার শ্রী গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। এই হচ্ছে শাস্ত্রের নিয়ম বিধান। মনে রাখবেন, আমাদের জীবনে অনেক কি আছে, দুঃখ আসে, কষ্ট আসে, সমস্যা আসে। তো দুঃখ, কষ্ট, সমস্যা ইত্যাদি থেকে বাঁচার উপায় কি? কি উপায়? পাশের বাড়িতে গিয়ে বলবো? বন্ধুর কাছে বলবো? কার কাছে বলবো? বলে নিজের গুরুদেবের কাছে গিয়ে সেটা বলবো। কেন? তিনিই পারেন একমাত্র নিজের এই দুঃখ, এই কষ্ট থেকে তোমাকে উদ্ধার করতে। পাশের বাড়িতে গিয়ে বললে, আশেপাশের আত্মীয় স্বজন, কাকা, মামা, ভাই, ভাতিজা, তাদের কাছে বললে, বন্ধুর কাছে বললে কোনো লাভ হবে না। তারা তোমার থেকে সেটা কিনবে, কিনে যখন সময় হবে না তখন সেটা থেকে বিক্রি করবে আবার আরেকজন। এই হচ্ছে জীবের প্রবৃত্তি। কিন্তু তুমি যদি একমাত্র ভগবানকে, অর্থাৎ তোমার শ্রী গুরুদেবের কাছে সব কথা গিয়ে বলো, তোমার যতই দুঃখ থাকুক, কষ্ট থাকুক, গুরুদেব কাউকে কিচ্ছু বলবেন না, উপরন্তু তোমার কি করবে বলে তোমার মঙ্গল করবে। তার জন্য মনের কোনো দুঃখের কথা কখনোই কাউকে বলতে নেই। তাহলে কাকে বলবে? বলে একমাত্র নিজের গুরুদেবকে বলবে। আর গুরুদেব যদি না থাকে তাহলে কোনো শিক্ষা গুরু থাকলে তার কাছে বলবে, যাকে তুমি মানো। আর যদি শিক্ষা গুরুও না থাকে তাহলে কি করবে? বলে নিজের ঘরে যে ভগবানের মূর্তি আছে, ভগবানের ফটো আছে, মন্দিরে যে ভগবান আছে, তাকে গিয়ে বলবে। তিনি অবশ্যই তোমার কথা শুনবেন, কাউকে বলবেন না। এই হচ্ছে শাস্ত্রের নিয়ম। আমরা কি করি? আমরা নিজে যখনই কোনো কষ্ট পাই, দুঃখ পাই, তখন সবসময় ভগবানকে প্রথমে বলি না, গুরুদেবকেও বলি না, আগে আশেপাশের লোকজনকে বলি। যখন জল বেশি বেশি করে ঘোলা হয়ে যায়, যখন আর কোনো রাস্তা থাকে না, তখন হে ভগবান এখন কি করবো, এটা উচিত। আগে নিজের গুরুদেবকে না পেলে শিক্ষা গুরুদেবকে বলবে, শিক্ষা গুরুদেবকে না পেলে তখন ভগবানের মূর্তি হোক আর ভগবানের চিত্রপট মানে ফটো হোক, সেখানে গিয়ে অবশ্যই তুমি তোমার মনের দুঃখের কথা অবশ্যই বলতে। ঠিক আছে? তো সেই দশরথজি কি করলেন? নিজের দুঃখকে নিবারণ করার জন্য নিজের যে গুরু সেই বশিষ্ঠ মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন। আর সেখানে গিয়ে মুনিবরকে প্রণাম জানালেন, খুব সুন্দর করে প্রণাম নিবেদন করলেন, ওনার পুজো করলেন। আর পুজো করে কাঁদতে লাগলেন, গুরুদেবের চরণে পড়ে কাঁদতে লেগেছেন। হে গুরুদেব, আমি এত পুণ্য করলাম, আমি এত এত সৎকর্ম করলাম, দান ধর্ম করলাম, কি কি না করলাম জীবনে, এত কিছু করার পরও আমার জীবনে এই দুঃখটা কোনোভাবেই দূর হতে পারছে না। বলে কিসের দুঃখ? বলে প্রভু আমার কাছে সব আছে, তারপরও আমার একটি সন্তান, আমার এই বিশাল রাজ্য, আমার এই বিশাল বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো বংশধর নেই, কোনো উত্তরাধিকারী নেই। আমার এই সুন্দর যে ধার্মিক বংশ, দেখুন ধার্মিক বংশকে এগিয়ে যাওয়ার প্রয়োজন আছে। কেন? জগতে যদি কোনো ধার্মিক বংশ এগিয়ে যায় তাহলে কি হয়? বলে তার দ্বারা ধর্মের প্রচার হয়, আরো 5-10টা ধার্মিক ব্যক্তি বেরিয়ে আসে। তো সেই অযোধ্যা, সে যে দশরথের যে রাজ্য, সেটা সম্পূর্ণটাই ছিল ধার্মিক বংশ। ধার্মিক বংশ না হলে কি আর ভগবান আসবে? ভগবান তার বংশে যায় যে বংশ আগা থেকে গোড়া পর্যন্ত ধার্মিক, ধর্মকে আশ্রয় করে থাকে। অধার্মিকের ঘরে ভগবান ভুলো যাবে। তো সেই দশরথের মনে ইচ্ছা, বলে কি আমি আর কয়দিন থাকবো, কিন্তু আমার এই বংশকে কে চালাবে? রাজ্যের মধ্যে যদি কোনো রাজাই না থাকে, সংসারে যদি পুলিশই না থাকে, সংসারে যদি মানে প্রশাসকই না থাকে, তাহলে সংসারে কি হবে? বলে উচ্ছৃঙ্খলতা ইত্যাদি সৃষ্টি হবে। তো রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে, আমার তো বৃদ্ধ হয়ে গেছি আমি, আমার পরে যদি আমার বংশধর, আমার উত্তরাধিকারী না থাকে, তাহলে এই রাজ্যের জনগণের তো ক্ষতি হবে। তার জন্য প্রভু একটি পুত্র সন্তান যদি হতো আমার,
তাহলে খুব ভালো হতো। গুরু বশিষ্ঠমুনি হাসতে লাগলেন, হে রাজন, তুমি একদম চিন্তা করো না, ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, অতি শীঘ্রই তোমার গর্ভ থেকে, মানে তোমার সংসারের মধ্যে তোমার স্ত্রীদের গর্ভ থেকে চারটি পুত্র সন্তানের জন্ম হবে, তুমি সেই পুত্রদের পিতা হবে। ঋষি তো আশীর্বাদ দিয়ে দিলেন, কিন্তু কিভাবে? বলে তার জন্য তোমাকে ভগবান শ্রী নারায়ণের উপাসনা করতে হবে, ভগবান শ্রী বিষ্ণুর ভজন করতে হবে, তার জন্য যজ্ঞ করতে হবে। কারণ তার আরেক নাম কি? বলে যজ্ঞেশ্বর। তিনি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। তোমাকে সেই যজ্ঞেশ্বর ভগবান শ্রী হরির আরাধনা করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে। তিনি প্রসন্ন হলেই তোমাকে সেই বরদান প্রদান করবেন। দেখুন গুরুদেব অন্তর্যামী না? গুরুদেব দেখুন বসে বসে কিভাবে বলে দিল যে কি করে তুমি সেই সন্তান প্রাপ্ত হবে, তাকে পুজো করো, সেই তোমাকে সবকিছু মানে অ্যাডভান্স ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে। আমাদেরকেও কি করে, আমাদেরকেও সেরকম ভজনানন্দের কাছে আমরা যখন যাই না, তারাও আমাদেরকে অনেক কিছু বলে, কিন্তু আমরা আমাদের অজ্ঞানতার কারণে তাদের কথাগুলিকে বুঝতে চাই না, আর বুঝতে চাইলেও মানতে চাই না। কেন? এটা আমাদের অজ্ঞানতা। ওরা ঠিক কথাই বলে, ওরা সঠিকভাবেই আমাদের বলে দেয়, উপদেশ করে, এমনিতে বলে না, কিন্তু আমরা বুঝতে চাই না। বুঝতে পেরে কি করি? আমরা এদিকে ওইদিকে ছোটাছুটি করি, আর যেই না কোথাও কোথাও একটু ম্যাজিক হয়ে গেল, বা সঙ্গে সঙ্গে সেখানে দৌড়াই। আপনাকে বলে দিয়েছে, আপনি ধরুন কোথাও গেলেন, কোনো গুরুদেবের কাছে গেলেন, কোনো মহৎ পুরুষের কাছে গেলেন, কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে গেলেন, বলে প্রভু আমার এই সমস্যা হচ্ছে, এখন আমি কি করব? আপনাকে সে উপদেশ করলো, বলে কিচ্ছু করতে হবে না, বলে তাহলে বলে শুধু কৃষ্ণ নাম জপ করো, হরিনাম করতে হবে, হরিনাম করলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার সেই ভক্ত তো বাড়িতে এসে সেই গুরুর কথা শুনে, সেই সাধু বৈষ্ণবের কথা শুনে হরিনাম জপতে শুরু করলো। 1 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2, 4, 5 বছরও পেরিয়ে গেল, হরিনাম জপ করছে, কিন্তু সেই সমস্যাটা এখনো শেষ হয়নি। তারপর কি হচ্ছে? বলে অধৈর্য হয়ে গেছে। এগুলি করে কোনো লাভ হচ্ছে না। পাশের বাড়ির তারও সমস্যা হয়েছিল, সে কি করেছে? ওই তান্ত্রিক বাবার কাছে গেছে, আর সেখান থেকে তাবিজ নিয়ে ধারণ করেছে, তার সমস্যা তো সমাধান হয়ে গেল, আমারটা হলো না। না, এইগুলি ঠিক। তিনি তোমাকে হরিনাম জপ করতে বলেছে, মানে এটার পেছনে মহান বিশাল কারণ লুকিয়ে আছে। আর সে যে কাটা করেছে না, সে তার কর্মের ফলটাকে সাময়িক হয়তো কিছুটা আটকেছে, কিন্তু তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। এই জন্মে যদি নাও করে, তাকে আগামী জীবনে তার কর্মের ফল ভোগ করতে হবে, এমনকি সুদে আসলে সেটা ভোগ করতে হবে। তার জন্য তোমাকে তোমার দৈব তোমাকে যে জিনিসটা প্রদান করেছে, সেটাকে হাসি মুখে গ্রহণ করে ভোগ করে নাও, ভগবানের আশীর্বাদ মনে করে, আর হরিনাম জপ করতে থাকো, কৃষ্ণ নাম জপ করতে থাকো। তাহলে কি হবে? বলে এই কৃষ্ণ নামের দ্বারা তোমার আগামী জীবনটা পবিত্র হয়ে যাচ্ছে, আগামী জীবনের জন্য তুমি তৈরি হচ্ছ। আর এই যে ভোগগুলি তুমি তো ভোগে ফেলেছো, আগামী জীবনে তোমার আর এই সমস্ত ভোগগুলি আর ভোগ করতে হবে না। এই যে কঠিন কঠিন মহামারী হচ্ছে, এই যে সমস্যাগুলি হচ্ছে, এইগুলি থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে। কেন? কারণ তুমি তো এই জীবনে ভোগ করে ফেলেছো। বাঁচার জন্য কোনো কারণ পূরণের প্রয়োজন নেই, শুধু কৃষ্ণনাম করতে থাকো, এক নামেই তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। বলে তাহলে 5 বছর যে লাগলো, এরকমও তো হতে পারে, বলে 5-6 বছর হয়ে গেল, তারপর আমার উপকার হলো না কেন? বলে তোমার ভজনের মধ্যে কি নেই? সেই একাগ্রতা নেই, সেই নিষ্ঠা নেই, তার জন্য এরকম হয়েছে। এই একাগ্রতার সহকারে, সেই নিষ্ঠার সহকারে তুমি যদি একবারও সেই হরিনামকে গ্রহণ করো না, তাতেই তোমার সমস্ত পাপ শেষ হয়ে যাবে। ওই কথায় বলে না যে একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। এই একবার কৃষ্ণ নামে, একবার হরিনামে, একবার নাম নামে আমাদের সমস্ত পাপ কি হয়? বলে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, দ্বিতীয়বার আর পাপ হয় না। তারপরে যে আমরা পাপ করি, বলে সেই নাম সঠিকভাবে হয় না। বুঝতে পেরেছেন তো? তাহলে কি করতে হবে? বলে বারবার করো, অভ্যাস করতে থাকো। অভ্যাস এনো কৌপন্তেয়, হে অর্জুন তুমি অভ্যাস করতে থাকো, বারবার শুধু কৃষ্ণ নাম জপ করতে থাকো। করতে 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 একদিন তোমার মন কি হবে? বলে একাগ্র হয়ে যাবে।
তখন তোমার অন্তর থেকে সেই কৃষ্ণ নাম বেরোতে থাকবে। আর অন্তর থেকে যখন একবার গোবিন্দের নাম বেরিয়ে যাবে, তখন গোবিন্দ আর না এসে থাকতে পারবে না। সবাই তো হরিনাম করি, কম বেশ করি তো। আচ্ছা, হরিনাম করতে করতে কখনো কি চোখ দিয়ে অশ্রু বেরিয়েছে? কারো বেরিয়েছে? এখনো বেরোনি। কেন? কারণ গোবিন্দের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, আপনার বাচ্চার সঙ্গে যখন আপনার দীর্ঘদিন ধরে যোগাযোগ থাকবে না, আর হঠাৎ করে তার কথা মনে পড়ে, তখন কি হয়? চোখে জল আসে। তো ধরেন মেলাতে গেল, হারিয়ে গেল, আর দেখা হয়নি। কিন্তু 20-15 বছর 30 বছর পর হঠাৎ করে আপনি জানতে পেরেছেন সে আপনার সন্তান। কোথায় থাকে? বলে আমেরিকা থাকে। তার সঙ্গে যখন একটু ফোনে কথা হবে, বা তার ছবিটা যখন দেখবেন, বা তার কথা মনে করবে, তখন চোখ দিয়ে কি হবে? বলে ঝরঝর করে জল পড়তে হবে। কেন? বলে তার সঙ্গে আপনার একটা সম্পর্ক। কি? পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক, সেই সম্পর্ক। কেননা ওনার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। তো সেই গোবিন্দের নাম জপ করছি, কিন্তু চোখ দিয়ে জল আসছে না। কেন? কারণ তার সঙ্গে আমাদের এখনো সম্পর্কই তৈরি হয়নি। জল আসবে কেন? বুঝলেন তো? যখন মনে রাখবেন, যখন আপনার সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যাবে, তখন তাকে ছাড়া আর থাকতে ইচ্ছে করবে না। কখন গোবিন্দকে দেখবে, কখন তার কাছে গিয়ে পুজবো। বলে এই যে বাচ্চা কাচ্চা এগুলি, বলে এগুলি তো নাটকের এক একটা অভিনয় প্লেয়ার। আমার আসল মাতা পিতা তো তিনি। তার কাছ থেকে এসেছি, আবার তার কাছে যেতে হবে। আর যেতে গেলে কি করতে হবে? বলে তাকে ভজন করতে হবে। না হলে কি হবে? কখনো মানব, কখনো পশু, দানব, এগুলি হয়ে আমাদের ঘুরতে হবে সেই 84 লক্ষের জনির মধ্যে। তো ভজনে মন লাগে না কেন? বলে তার নামটা আমরা একাগ্র হয়ে নিষ্ঠার সঙ্গে জপ করি না, তার জন্য ভজনে মন লাগে না। একাগ্র হয়ে ভজন করুন, দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে চুপচাপ নীরব হয়ে এক আসনে বসে। আমি কথা দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকে। কতদিন তাকে দেখিনি, সেই গোবিন্দ যে আমার মা, যে তিনি আমার পিতা, তিনি আমার বন্ধু, তিনি আমার সব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক আছে না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবণম তমেব, তমেব সর্বদেব মম মম। তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিদ্যা, তুমি বুদ্ধি, তুমি ধন, তুমি সম্পত্তি, সবকিছু তুমি। এখন তাকে বাদ দিয়ে আমার ব্যবসাকে আমি ধন বানিয়েছি, তাকে বাদ দিয়ে এই যে পৃথিবীর যে মাতা পিতা, তাকে আমি মাতা পিতা বানিয়ে ফেললাম, তাকে বাদ দিয়ে আমি এই সন্তানকে আমার আপন করে ফেললাম। তার জন্য এখন আর তার কথা মনে পড়ে না। আর তার কারণে ওই মায়ার মধ্যে প্রবেশ করে ফেলেছি, তো তার জন্য আর চোখে জল আসে না। বুঝলেন তো? এই হচ্ছে আমাদের অবস্থা। তো হরিনাম করতে থাকো। হরিনাম করলে কি হবে? বলে তার প্রতি তখন ভজনের রুচি আসবে। আর রুচি আসলে এমনিতেই চোখে দিয়ে তখন তাকে ছাড়া থাকতে পারবে না। তো কি হয়েছে? সঙ্গে সঙ্গে সেই রাজা দশরথ কি করলেন? সেই যজ্ঞের আয়োজন করলেন। আর সেই যজ্ঞের নাম কি? বলে পুত্র কামিষ্টি যজ্ঞ। পুত্র কামনার যে যজ্ঞ করা হয় সেটাকে বলা হয় কি? পুত্র কামিষ্টি যজ্ঞ। আচ্ছা, যজ্ঞেরও কিন্তু বিধান আছে। যজ্ঞ সবসময় স্বামী স্ত্রী উভয় মিলে করতে হয়। স্ত্রী আছে, স্বামী নেই, এই যজ্ঞে বসার কোনো তার প্রয়োজন নেই। স্বামী আছে, স্ত্রী নেই, তাহলেও সেই যজ্ঞে তার বসার কোনো প্রয়োজন নেই। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন যজ্ঞ করতে বসতেন, মনে করে দিবেন, যারা রামায়ণ করেছে তারা জানে, যখন শ্রী রামচন্দ্র যজ্ঞ করতে বসেছে, তখন সেই মুনিবর কি বলছে যে তুমি যে যজ্ঞ করতে বসছো, তোমার তো স্ত্রী আছে। বলে সে তো আমার কাছে নেই, তাকে তো রাবণ হরণ করে নিয়ে গেছে। বলে স্ত্রী ছাড়া তো যজ্ঞ হবে না, তাহলে কি করতে হবে? বলে স্ত্রীর মতো একটা প্রতিমূর্তি বানাতে হবে তোমাকে। বলছে তোমাকে আরেকটা বিবাহ করতে হবে। বলে আমি তো বিবাহ করবো না, আমি মর্যাদা পুরুষোত্তম হয়ে এসেছি, আমি একটা বিবাহ নিয়ে থাকবো এই জন্য। বলে তাহলে তোমাকে স্ত্রীর একটা মূর্তি বানাতে হবে, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তখন ভগবান কি করলেন? স্বর্ণময়ী সীতা বানিয়েছিলেন, স্বর্ণ দিয়ে সীতা বানিয়েছেন, আর নিজের সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে বসিয়েছিলেন। বুঝলেন তো? তো সেই পুত্রষ্টি যজ্ঞের মধ্যে কি করছে ভগবান?
কে মানে আহুতি দিতে লাগলেন। আর সেই যজ্ঞের ফলে সেই যজ্ঞের দেবতা প্রসন্ন হয়ে সেখান থেকে অগ্নির দেবতার রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে কি করলেন, দেখতে দেখতে যজ্ঞ সম্পূর্ণ হতেই সেখান থেকে সাক্ষাৎ অগ্নিদেব প্রকট হয়ে এলেন আর এসে রাজা দশরথকে একটি ক্ষীরের বাটি প্রদান করলেন। বলে, এই নাও দশরথ, তোমাকে আমি একটি ক্ষীরের বাটি প্রদান করলাম। বলে, এটা দিয়ে কি করব? বলে, এটাকে নিয়ে নিজের স্ত্রীদেরকে খাইয়ে দেবে, নিজের স্ত্রীদেরকে খাইয়ে দেবে। খুব শীঘ্রই তাদের গর্ভ থেকে চারটি সন্তানের জন্ম হবে। আহা, কি সুন্দর সেই উপদেশ। আর সেই আদেশ অনুযায়ী তিনও মাতাগণ সেই ক্ষীরের বাটি থেকে প্রসাদ গ্রহণ করলেন। আর দেখতেই দেখতেই কিছুদিনের মধ্যেই সেই পত্নীগণের গর্ভের মধ্যে, সেই তিনটা পত্নীর গর্ভের মধ্যে 4টা সন্তান এসে উপস্থিত হলো। আর ওইদিকে যে সরজু নদী, সেই সরজু নদীতে যেন জল নয়, কি বলছে? বলে, অমৃতের বন্যা বইছে। কেন? ভগবান এসে প্রবেশ করেছেন তো মাতৃগর্ভে। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এই পৃথিবীতে আগমন করবেন আর অল্প কিছুক্ষণ, কয়েকদিনের বাকি। আর দেখতেই দেখতেই সেই সময়ও চলে এলো। কবে? বলে, নবমীর তিথি। কবে? বলে, নবমীর তিথি, চৈত্রের পাবন মাস, চৈত্র মাসের দিন ছিল সেটা। আর চারদিকে মন্দ মন্দ সুগন্ধ গন্ধ বেরোচ্ছে। আর কি হচ্ছে? পাখিদের কলবর, পাখিরা চিকচিক করে ডাকছে। সূর্য দেবতার চমকানো সেই রৌদ্রের তাপ ঝিকঝিক করছে রৌদ্রের আলো। আর কি? সাথে সাথে অভিজিৎ মুহূর্ত, ঠিক দুপুর বেলা যখন সমস্ত তিথি নক্ষত্র এক জায়গায় একত্রিত হয়েছে, ভগবান ঠিক দুপুর 12টার সময় সেই কৌশল্যার গর্ভ থেকে প্রকট হয়ে গেলেন সেই ঘরের মধ্যে। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন সেই কৌশল্যার গর্ভ থেকে। আচ্ছা, এখন যদি কোনো মায়ের গর্ভ থেকে কোনো বাচ্চার জন্ম হয়, তখন সেই মায়ের মনে কি হয়? বলে, তাকে আমি খুব করে আদর করব, নাকি স্নেহ করব, তাকে লালন পালন করব। আচ্ছা, এখন মায়ের তো ইচ্ছা এরকম, কিন্তু এখানে কি হয়েছে? বলে, সবকিছু উল্টা হয়ে গেছে। কি হয়েছে? বলে, সবকিছু উল্টা হয়ে গেছে। বলে, কিসের উল্টা? ভগবান বাচ্চা হয়ে আসেনি। ভগবান কি হয়েছে? বলে, সেই চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেছে। চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয়ে গেছেন। মা কৌশল্যা দেখে তো একদম অবাকিত হবেন নাকি? সেই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে সেখানে প্রকট হয়ে গেলেন, 4 হাত ধারণ করে। মা বলছেন, প্রভু আপনি এই রূপ ধারণ করে এখানে এসেছেন। আমরা তো নিবেদন করেছিলাম যে আপনি এখানে কোনো শিশু রূপ ধারণ করে আসবেন, আর আপনি এই রূপ ধারণ করে আসছেন। প্রভু বললেন, ভগবান বললেন, কেন? কি হয়েছে এই রূপে? কেন এই রূপে কি সমস্যা? মা বলছে, প্রভু কখনো 4 হাতওয়ালা বাচ্চাকে দেখেছো? 4 হাতওয়ালা বাচ্চা কোনোদিন হয়েছে জগতে? বলে, না। বলে, তাহলে তুমি যে 4 হাত নিয়ে এসেছো, তাও কি হাতের মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে এসেছো? শঙ্খ চক্র গদা পদ্ম। একটু উল্টাপাল্টা হইলে তো কি হবে? মানুষের অবস্থা শেষ হয়ে যাবে। এই ছোট বয়সে বলবে আমার বাচ্চা তাকে মেরে দিয়েছে। না না প্রভু, এটি প্রয়োজন নেই। ভগবান বললেন, তাহলে কি করব? বলে, প্রভু বালক রূপে চলে আসো। কিসের রূপে? বলে, বালক হয়ে আসো। আর মায়ের নিবেদনে সাড়া দিয়ে ভগবান সঙ্গে সঙ্গে একটি শিশু রূপে পরিবর্তিত হয়ে গেলেন। দেখুন, ভগবানের কিন্তু কোনোদিন জন্ম হয় না। ভগবান কি হন? হয় প্রকট হন, না হলে আবির্ভাব হন। জগৎবাসীরা আমরা কি করি? সেটাকে জন্মদিন পালন। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? সেখানে একটি ছোট্ট শিশু রূপ ধারণ করে মানে উপস্থিত হয়ে গেলেন। বলি ভক্তবৎসল ভগবান কি। কেন? কারণ ভক্ত চেয়েছে, ভক্ত চেয়েছে, মা চেয়েছে। মা তো ভক্ত না, ভক্ত চেয়েছে যে তুমি শিশুরূপ ধারণ করো। মাকে বলছেন, মা তাড়াতাড়ি দরজা খুলো, এই অযোধ্যাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাকে দর্শন করার জন্য। তাড়াতাড়ি খোলো, কখন এই খুশির খবর পাবে, তারা তো অধীর আগ্রহে আছে। মা বললেন, প্রভু দরজা তো খুলবো, দরজা তো খুলবো, কিন্তু যখন কোনো শিশুর জন্ম হয় তখন তার শরীর তো কোনো বস্ত্রই থাকে না, আর আপনি তো সম্পূর্ণ শরীর বস্ত্র দিয়ে ধারণ করে আছেন। সেই পীতাম্বর ধারণ করে আছেন, হলুদ বস্ত্র।
কখনো দেখেছো মা? মা বলছে কখনো দেখেছো কোনো বাচ্চা জন্মের সময় কাপড় চোপড় নিয়ে আসতে? বলে তাহলে আপনাকেও উলঙ্গ হতে হবে। বলে এই কি বলছো? বলে হ্যাঁ, আপনাকেও উলঙ্গ হতে হবে। আর আপনি দেখুন আপনার চোখে কি আছে? বলে কাজল, কত সুন্দর। আর আপনার চুলগুলি লম্বা লম্বা গোছানো, ভগবানের চুলগুলি এরকম থাকে তো পেছন দিয়ে, খুব সুন্দর। আর কি খুব সুন্দর সুন্দর বস্ত্র ধারণ করে আছো। বলে এইগুলি থাকতে পারবে না, বাচ্চাকে বাচ্চার মধ্যেই হতে হবে, চুল একটাও থাকতে পারবে না। ভগবান কি করলেন? মানে এরকম যদি থাকো না তাহলে মানুষ কি বলবে? বলে আপনি বাচ্চা না, আপনি একদম তৈরি হয়েছেন, কেউ বিশ্বাস করবে না। ভগবান বললেন তাহলে এখন কি করব? বলে প্রভু প্রথমত আপনার শরীরে একটি কাপড়ও থাকতে পারবে না, আর দ্বিতীয়ত যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সে কি করে? সে কথা বলে না, কিন্তু আপনি তো কথা বলছেন। বলে তাহলে কি করব? বলে আপনাকে জোরে জোরে কাঁদতে হবে। বলে কাঁদতে হবে? বলে হ্যাঁ, এটাও আপনাকে করতে হবে। ভগবান আর কি করবে? ভক্তের কথা তো শুনতেই হবে তাকে। তার জন্য তার আর একটা নাম কি? ভক্তবৎস। ভক্তের কথা তিনি সবসময় শুনিয়া থাকে। আর এই কথা বলতেই ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে এবার সেই বস্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলে আর লাগবে না। আর যেহেতু মা বলেছে, মায়ের আদেশ পালন করতে হবে। ভক্ত ছিল আগে, এখন তো মা, এখন মায়ের কথাও শুনতে হবে, মায়ের আদেশও শুনতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে সেই শিশুর মতো কান্না শুরু করতে লাগলেন। আর যখনই সেই গর্ভগৃহের মধ্যে কান্নার আওয়াজ পেয়েছে, কোন এক দাসী সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহারাজ দশরথের কাছে খবর দিলেন, মহারাজ কি জয় হো জয় হো। বলে কি হয়েছে? বলে প্রভু আপনার ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে। আহা কি আনন্দ! সেই দশরথজি মহারাজ কি করলো? সঙ্গে সঙ্গে সেই দাসীকে নিজের গলার যে মালাটা, সেই মণিমুক্তার যে মালাটা সঙ্গে সঙ্গে উপহার দিয়ে দিলেন। দাসীটা একদম খুশি হয়ে গেছে। কি আনন্দ দেখো! তস্যাপি ভগবানেশ সাক্ষাৎ ব্রহ্মময়ী হরি অংশংশেন চতুর্ধাগং পুত্রত্বং পার্থিত সুরৈ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়া। সঙ্গে সঙ্গে কি হয়েছে? সেখানে 4টি পুত্রের জন্ম হয়ে গেল। তাদের নাম কি? বলে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। কি মানব, কি দেবতা! আহা সাক্ষাৎ ভগবান শ্রী হরি রূপে, ভগবান শ্রী হরি রাজা রামচন্দ্র রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। কি সুন্দর তারা দেখতে! সেই রূপ, এত সুন্দর রূপ যে আজ পর্যন্ত কেউ এই রূপের দর্শন করেনি। এত মুগ্ধকর সেই রূপ। তার জন্য সমস্ত দেবতাগণ, সমস্ত মানব, কি রাক্ষস, কি ভূত প্রেত পিশাচ সব, এমনকি ভগবান ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব, মাতা লক্ষ্মী, সবাই, কুবের থেকে শুরু করে সবাই সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন। কেন? বলে আমাদের প্রভুকে আজকে এই বাচ্চা রূপটি দেখতে কিরকম লাগে। শিশুরূপ তো কে না চাই? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই মালিক, সে আজকে একটি মানব শিশু হয়ে এসেছে। কে না চাইবে তার এই ছোট ছোট চরণগুলিকে একটু নিজের মাথায় লাগায়? সবাই চাই। তার জন্য সমস্ত দেবতাগণ সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। এই হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মের কথা। আমি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় যতটুকু পেরেছি আপনাদের সামনে সেটা উপস্থিত করতে পারলাম। তো এই রামনবমী কি করব? বলে রামনবমীতে যেরকম একদম সহজ করে বলে দেই, যেরকম একাদশী ব্রত করি আমরা, ঠিক আছে, যেরকম একাদশীর ব্রত করি ঠিক একাদশীর ব্রতের মতোই রামনবমীর ব্রত করা যায়। রামনবমীতে কি করবেন? ঠিক দুপুরবেলা 12টার সময় ভগবান শ্রী রামের যদি কোনো ফটো থাকে অথবা যদি মূর্তি থাকে সেটাকে আপনি অভিষেক করাতে পারেন। ঠিক আছে, যদি আপনার কাছে রামের কোনো মূর্তি না থাকে, কৃষ্ণের মূর্তি থাকে, তাহলে সেই কৃষ্ণের মূর্তিটাকেও আপনি রামের, যিনি রাম তিনি কৃষ্ণ, তো রাম মনে করো তাকেও স্নান করাতে পারেন। ঠিক আছে, যদি আপনার কাছে গোপালের মূর্তি থাকে, কৃষ্ণের, রাধা কৃষ্ণের বিগ্রহ নাও থাকতে পারে, গোপাল আছে, তো সেই গোপাল সোনাকেও রাম মনে করে নতুন বস্ত্র ধারণ করাতে পারেন, তাকে স্নান করাতে পারেন। পঞ্চামৃত দিয়ে কি কি? জল তো থাকবেই, মানে দুগ্ধ, মানে দই, দুগ্ধ, মধু, ঘি আর শর্করা, চিনি, এই 5টি দ্রব্য একত্রিত করে
ভগবানকে স্নান করাবেন। দুপুর 12টা সুন্দর করে ঠাকুরকে স্নান টান করে ভোগ লাগাবেন। যারা পারবেন তারা সারাদিন ওই ফল আহার করে থাকবেন, পরের দিন পালন করতে হবে একাদশীর মতো। যারা পারবে না তারা দুপুরবেলায় অন্নপ্রসাদ ইত্যাদি নিয়ে নেবে। ঠিক আছে, কমসে কম 12টা পর্যন্ত উপবাস থেকে ভগবান শ্রীরামচন্দ্রের কাছে ভিক্ষা চাইবেন। বলে যে ভিক্ষা, বলে হে প্রভু তোমার ভক্ত বানাও, আমি যেন তোমার ভজন করতে পারি, আমি যেন তোমার ভক্তি করতে পারি। এই কথাগুলি বলে আজকে পাঠের আমরা এখানে বিরাম দিয়ে দিলাম। বলে শ্রীরামচন্দ্র ভগবান কি